এরকম ভিডিও করতে আমার ভালো লাগে বারবার, গান্ডগিরি আর করবো না। আজকে যদি চাকরিটা পেয়ে যায় একবার। স্ক্রিপ্টেতে যেই বা লেগে সে মনে হয় গাঁজাখোর। ক্যানভি দাদাকে কে কে চেনো? ওটা আসলে চোর। ভিডিও দেখে তোমরা এদের অনেক কিছু ভাবো, ক্যানভি দাদা ভিডিও না করতে পারলে বলে মরে যাবো। গান্ডগিরি ভিডিও তোমাদের দেখাও মানুষের কাছে, ভিডিওতে যা যা কথা বলেছি সবই ঠিক আছে। So hey guys, this is welcome back to another video. তো আজকে আমরা দেখবো একটু গান্ডগিরি কম বাজেটের সিআইডি ভিডিও, যারা কিনা সব পরিবারের সিআইডি হতে চেয়েছিল, কিন্তু দুঃখের কথা তারা কেউ সিআইডি হতে পারেনি। তো চলো দেখে নেওয়া যাক একটু গান্ডগিরি। आइए देखते हैं बैठचंद मजा आएगा। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে গুরুজন আর ছোট ভাই বোনেরা কি স্কিপ করে দাও, আর যারা দেখছো তারা টুক করে গানে হেডফোনটা পরে নাও। পরে নিয়েছো, চলো। পেয়ে যায় একবার। আরে ও মাই গড, স্ক্র্যাচ পড়ে গেছে এখানে। আরে দিদি তো মনে হয় বডির মধ্যে লোহা লাগিয়ে ঘুরছে, যে কারণে দিদির সঙ্গে লুকিং গ্লাসে ঘষা লাগতেই স্ক্র্যাচ পড়ে গেল। হ্যাঁ ये क्या हो गया? ये क्या सुन रहा हूं मैं? এত দামি গাড়ি, এত বড় স্ক্র্যাচ, কি হবে এবার? শালা কোনো স্ক্র্যাচই পড়েনি, তাও কত নাটক। একটা কাজ করবা না, লুকিং গ্লাসটাকে ভেঙে নিয়ে বাড়ি চলে যাও। না থাকবে লুকিং গ্লাস, না কেউ দেখবে। ঠিক আছে ঠিক আছে, এখানে দাঁড়া, যার গাড়ি সে ঠিক আসবে এক্ষুনি, তাকে ক্ষতিপূরণ দিয়ে তারপরেই আমরা যাবো। শোন, আমি কোনো ক্ষতিপূরণ দিতে পারবো না। আর দিদি তো একদম ঠিক কথা বলেছে, কোনো ক্ষতিপূরণ দিতে পারবে না, কিছুই তো হয়নি, তাহলে ক্ষতিপূরণটা দেবে কিসের জন্য? আমি তো কখন ধাক্কা মারলাম, তুই তো নিজে পড়ে গেলি পা স্লিপ করে। আমি কেন পড়তে যাব? আমি কি কানা নাকি? না না, তুমি কানা না, তুমি হচ্ছে কানা। একটা থাপ্পড় মারা তোর দাঁত করে ফালা দিব। দাঁড়া, ইন্টারভিউ দিতে পরেও যাওয়া যাবে, ওপরওয়ালা কিন্তু সব দেখছে, এরকম চিটিংবাজি করাটা ভালো না। হ্যাঁ, উপরবেলা সবই দেখছে। তাহলে ভিডিওর মধ্যে তুমি শুধু ক্ষতিপূরণ দেওয়াটা নাম করছো, তাহলে রিয়েল লাইফে কোনো সাইকেলওয়ালার সাথেও যদি লাগে তো এই মালটাই সবচেয়ে আগে পালাবে আর বলবে না টাকা দিতে পারবো না, নেই আমাদের কাছে টাকা। এত দামি গাড়ি, না ছেড়ে যাওয়াটা উচিত হবে না, কিছুক্ষণ ওয়েট করি। গাড়ির দরজা ফরজা ভেঙে বাড়া ভিতরে ঢুকে বসে থাকো, ক্ষতিপূরণ তো তুমি দেবেই, পারলে গাড়িটাকেও ভেঙে দাও। এক কাজ করি, একটা নোট লিখে যাই, আমার নাম্বারটাও দিয়ে দেবো, সাথে বাড়ির অ্যাড্রেস, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ফোন পে নাম্বার, জুতোর নাম্বার, জাঙ্গিয়ার নাম্বার, যা যা নাম্বার আছে সব নাম্বার দিয়ে চলে যাও, চিনতে সুবিধা হবে। সালা এরকম গান্ডগিরি কে করে বেড়াবে? মানে কি বলবো, যাই হোক। স্যার, এখানে কি ইন্টারভিউ নেওয়া হচ্ছে? হ্যাঁ, এত লেট করে আসলে হবে? বসো বসো বসো। রাস্তার ধারে চেয়ার লাগিয়ে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, বাহ খুব সুন্দর। আর এটা হলো ইন্টারভিউ দিতে যাওয়ার ড্রেস, মনে হয় বাজেটটা একটু কম ছিল। সঠিক বলেছেন। এটা আমি কোনো সিম্প্যাথি গেইন করছি না, আসলে ব্যাপারটা হলো রাস্তায় একটা দুর্ঘটনা হয় আমার সাথে। অনেক বড় একটা দুর্ঘটনা ঘটেছে কি, তাই তো? হ্যাঁ। বৌমা, তুমি তো বন্ধুর বাড়ি যাচ্ছ, এ নাও এই শরবত। এটা আবার কিসের শরবত? দেখে তো পুরো লাল আর্টিকের মতন লাগছে। লাল বাথরুম কে লিয়ে। এটা তুমি রাস্তায় জল পিপাসা পেলে খাবে, এ নাও নিয়ে যাবে। এটা কেন রাস্তায় জল পাওয়া যায় না নাকি শরবত পাওয়া যায় না? জানি না। তুমি কি ভাবলে এই গরমে তোমার কষ্ট হবে বলে তোমাকে শরবত বানিয়ে দিয়েছি? আমরাও তো ওটাই ভাবলাম। তা কিসের জন্য দিয়েছো? আসলে ওই বোতলে আমি ফুটো করে দিয়েছি। কিসের জন্য ফুটো করেছো? এই যে দাগ, এই জলের দাগ দেখে দেখে তোমাকে আজকে আমি ধরবো। কোথায় তুমি যাও? তার মানে ছেলের কাজটা এবার তুমি করবে? বোতল ফুটো করো, পেছন পেছনেই যাচ্ছ, আর যেরকম ভাবে দেখতে দেখতে যাচ্ছ রাস্তার লোকজন তো তোমাকে চোর ভেবে উদম কেলানি দেবে। বোতল থেকে হারপিক সরি শরবত পড়েই যাচ্ছে, আর বোতলটাও চ্যাপটা হয়ে যাচ্ছে, তাও দিদি আমাদের কিছু বুঝতেই পারছে না। দিদির গায়ে যদি এখন কেউ মুতেও দেয়, এক বালতি জলও ফেলে দেয়, তাও দিদি আমাদের কিছুই বুঝতে পারবে না, কারণ এটা ক্যানভি দাদার ভিডিও। জানি। আরে এটা তোমার হাতে কি? আরে এটা তো শরবত, আমার শ্বশুর মশাই বেরোনোর সময় দিকে এটা। এটা তো পুরো ফুটো হয়ে গেছে, পুরো রাস্তা পড়তে পড়তে এসেছে। দিদি তখন থেকে আমাদের কিছু বুঝতেই পারেনি না দিদি? আরে আমি বুঝতেই পারিনি একদম। তোমরা ছোটবেলা থেকে সিআইডি দেখেছিলে এইটা, इथन सैंडल इस केमिकल से क्या होता है? আর দেখা উচিত ছিল এইটা। তাহলে তোমাদেরও গান্ডগিরি গুলো দেখে আমরাও একটু মজা পেতাম। আরে বাস, ভাগ্যিস বাসটা তো দাঁড়িয়েই আছে, তাহলে দৌড়াচ্ছ কেন? টাকাটা কি চুরি পুরি করে এনেছো নাকি, না কারোর পকেট মেরে নিয়েছো? বলো কি, তুমি সত্যি বলছো? বলছি বসবে কেন একটু? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। পুরো বাসটাই ফাঁকা, তাও তিনজন মিলে ওই একটা সিটেই বসবে গান্ডগিরি করার জন্য। কন্ট্রোল। টাকাটা পেলাম, আজকে বাবার অপারেশনটা হয়ে যাবে।
বাবার অপারেশনের জন্য টাকা নিয়ে যাচ্ছ, খুব ভালো কথা। কিন্তু বাড়া বাড়িতে মনে হয় কোনো ব্যাগ ট্যাগ নেই, টাকাগুলো সব হাতে করেই নিয়ে যাচ্ছে। ठीक बोलेছো। আরে 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 দাদা, জানতাম এরকমই কিছু একটা হবে, জল ঢেলে দেবে নাহলে গায়ের মধ্যে হেগে মুতে দেবে, কারণ ক্যানভি দাদার প্রতিটা ভিডিওর মধ্যে এরকমই হয়। এবারে এটা কি করে আমি হসপিটালে পড়ে যাব? অতটাও ভিজিনি, পড়ে যেতে পারবে। আমি কিনা আমার ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে? আপনি এটা পরে নিন, যান চেঞ্জ করে নিন, গিয়ে সামনেই চেঞ্জিং রুম আছে। বাসের মধ্যে আবার চেঞ্জিং রুম থাকে, সেটা জানতাম না। कुछ भी ও আচ্ছা, ক্যানভি দাদার ভিডিওর মধ্যে তো আবার সব পসিবল। ঠিক আছে, এই টাকাগুলো ওখানে রইলো, আমি গিয়ে চেঞ্জ করে আসছি। হ্যাঁ, এই টাকাগুলো একটু দেখবে না? ওকে ওকে। আরে দাদা গান্ডু নাকি তুমি? ফোনটা সাথে করে নিয়ে গেলে আর টাকাগুলো রেখে চলে গেলে। তোমাকে না শুধু শুধু আর গান্ডু বলছি না। সঠিক বলেছেন। এখনকার দিনে মানুষ মানুষের কাছে কিছুই রাখতে চায় না, আর আমাদের ক্যানভি দাদা একটা অচেনা মানুষের কাছে এতগুলো টাকা রেখে দিয়ে চলে গেল। এরপর যদি টাকাগুলো চুরি হয়ে যায়, তারপর এসে বলবে যে আমার টাকা কে নিয়ে গেল, আমার টাকাগুলো কোথায় গেল। যদিও বা টাকাগুলো সবই নকল। बात तो सही है। আরে আমার টাকাগুলো কোথায়? তোমার টাকাগুলো সব হেঁটে হেঁটে বাড়ি চলে গেছে। আর সেই মেয়েটা কোথায়? এই पहले क्या बोला? चल चल। যাও, তুমিও এখন বাড়ি চলে যাও। এমনিতেও তো তুমি মেয়েদেরকে কখনো পিঠে দড়ি বেঁধে, কখনো আবার বোতল কেটে এদিক ওদিক হাতে নাতে ধরো। তা একেও না হয় নিজের একটু গান্ডুগিরি বুদ্ধি লাগিয়ে ধরে নিও। যাও। তো ব্যাস বাড়া, আর নেওয়া যাচ্ছে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লেগে থাকলে প্লিজ আর একটা করে লাইক করে দেবে, ও সাবস্ক্রাইবটাও করেই দিও। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।